এখানেই তো আমাদের নৌকো ছিল, কোথায় গেল? এসো, ভেতরে এসো। কি হলো? এসো ভেতরে এসো, আমি থাকতে তোমার কোনো ভয় নেই। এসো। আজ তোমার এখানেই রাত্রিবাস। খিদে পেলে অনেক ফল রাখা আছে, আর ওই কলসিতে জল। ফল খেয়ে জল পান করে ওই বাঘের চামড়ার ওপর শোয়ান করো। না না, ভয় নেই, ভয় নেই। এখানে বাঘ বা অন্য কোনো বন্য জন্তু নাই, আর থাকলেও আসবে না। কিন্তু সাবধান, আমি ফিরে না আসা পর্যন্ত এই কুটিরের বাইরে এক পাও রেখো না। আমার অনুপস্থিতিতে এই কুটিরের বাইরে তোমার পদে পদে বিপদ, এই কথাটা যেন মনে থাকে। যা, সপ্তগ্রামে ফেরার কথাটা তো ওনাকে বলা হলো না। উনি যদি আমাকে পথের হদিশ দিতে পারেন। শুনুন শুনুন, আমাকে সপ্তগ্রামের যা, কোথায় চলে গেলেন? এত তাড়াতাড়ি কোথায় গেলেন উনি? বড় অদ্ভুত লাগছে এই সাধককে। না না, এই কাপালিকে সঙ্গ দেওয়া আর ঠিক হবে না। যত তাড়াতাড়ি সম্ভব আমাকে এখান থেকে চলে যেতে হবে। কিন্তু কিন্তু যাবই বা কোথায়? কিছুই তো চিনি না, এই অচেনা জঙ্গল। না না, একমাত্র লোকালয়ের পথ এই সাধকই আমায় বলতে পারেন। কিন্তু না না, আর দেরি করলে চলবে না। কাল সকালেই আমাকে ওনার সাথে এই ব্যাপারে কথা বলতে হবে। খিদেও পেয়েছে, তেষ্টাও পেয়েছে। আপাতত এগুলোর সদ্ব্যবহার করি। কুটির দরজাটা কিভাবে খুলে রেখে আসা ঠিক হলো? লতা পাতা দিয়ে বেঁধে আসলেই ভালো হতো। ঘুম থেকে উঠে জঙ্গলের তো কিছুই চেনে না, নিতান্ত অসহায়, পালালেই ধরা পড়ে যাবে। আজ রাতটুকু নিজের মতো থাকুক, কাল ওর যা গতি করার করব। ঘুমাচ্ছিস? ঘুমো ঘুমো, তোর যত ইচ্ছে তুই ঘুমো। ওই যুবকটিকে বলি দেবার পর তোকে বলি দেব। আর কিছুদিনের অপেক্ষা, তারপরেই তুই চির ঘুমে চলে যাবি। যাক, রাতটুকু তবু একটা মাথা গোজার আশ্রয় পেলাম।
নালে এই জঙ্গলে সারা রাজ্যে এখন ভালোই ভালোই রাতটা কাটলে হয়। কপালে কি আছে কে জানে। দশ দিকে যে গণ্ডি, দশ দিকে যে গণ্ডি, শুধু আছে সাগর পথ। সেখান থেকেই আসবে নাকি রামচন্দ্রের রথ, রামচন্দ্রের রথ। সীতা মায়ের মতোই উদ্ধারিবে মুক্ত করে নিয়ে যাবে আশার খেয়া, আশার খেয়া। চাঁদ গুনি সাগর ঢেউ, গুনি সাগর ঢেউ। এ কি দেখলাম আমি? কাকে দেখলাম? কারা যেন শাঁখ বাজাচ্ছিল, ফুলও দিচ্ছিল। কেন দেখলাম আমি এরকম অদ্ভুত স্বপ্ন? আগে তো কখনো হয়নি আমার। কেন দেখলাম এরকম স্বপ্ন? কেন দেখলাম? দিনের আলো ফুটে গেছে। এবার মণিবরকে বলে সপ্তগ্রামের পথে যাত্রা শুরু করতে হবে। মণিবর, 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 কোথায় আপনি? মণিবর, কোথায় আপনি? মণিবর, কোথায় গেলেন উনি? কি করি এখন? ভেবেছিলাম ওনার থেকেই পথের হদিশ খুঁজে নেব, কিন্তু কিন্তু উনি যখন নেই তাহলে কি নিজেই একবার পথ খুঁজবো? সেই ভালো। না না, কাজটা মোটেই বুদ্ধিমানের কাজ হবে না। এই গভীর জঙ্গলে কখনোই আমি লোকালয়ের পথ খুঁজে পাবো না। হারিয়ে যাওয়ার সম্ভাবনাই বেশি। তার চেয়ে বরং আশপাশটা একবার খুঁজে দেখি। বলতে পারো কোথায় আছে সেই অচিনপুর, বলতে পারো কোথায় আছে সেই অচিনপুর। যেখান থেকে আসবে কেউ রামচন্দ্রের মতো, সারিয়ে দেবে যত আছে বন্দি দশার ক্ষত। মুক্ত করে নিয়ে যাবে আশার খেয়া। আছো কি কেউ কোথায়? শুনতে কি পাচ্ছ কি দোর খোলা? কাপালি ঠাকুর তো কখনো দোর খোলা রেখে যাবে না। তাহলে কি ধুর অদ্ভুত ফিরে এলো? ধুর অদ্ভুত! বাঘের ছাল কে বিছলো? ধুর অদ্ভুত তো এ ছালে শোবে না। নিশ্চয়ই বাইরের কেউ ঢুকেছিল, রাতে শুয়েছিল। কিন্তু কে? এই তো
মাটিতে পায়ের ছাপ। এটা তো কাপালি ঠাকুরের পায়ের ছাপ নয়। কাপালি ঠাকুরের পা তো অনেক বড়, আর ধূর অদ্ভুত ফেরেনি। তাহলে এটা কার পায়ের ছাপ? চলো 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 পাল্টা